এবং বিজেপির নেতা কর্মী রাজ্য নেতৃত্বের একাংশ শেষ কয়েকদিন ধরে বলে বেড়াচ্ছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে এরা লক্ষ্মীর ভাণ্ডার 3 মাসের মধ্যে বাংলায় বন্ধ করে দেবে। এটা আমার কথা নয়, মায়েরা দিদিরা যারা বাচ্চা কোলে নিয়ে কাঁধে নিয়ে আজকে সভায় এসছেন এই কথাটা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আমি একটা অডিও ক্লিপ আপনাদের চালিয়ে শোনাবো, এই অডিও ক্লিপটা আপনারা শুনুন। সবাই শুনেছেন? আমি আরেকবার চালাচ্ছি, আবার সবাই শুনুন। Recording in progress. আপনারা নিশ্চয়ই শুনেছেন বিজেপির কুচবিহারের জেলা কমিটির সভানেত্রী একজন সহসভাপতি তিনি প্রকাশ্যে বিজেপির রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে সেই মঞ্চ থেকে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে প্রকাশ্যে জনসমক্ষে সভা করে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করবে। আমার কথা নয়, বিজেপির নেত্রীর কথা। এবার আপনারা বলুন, যারা আপনার ছাদ, যারা আপনার ঘর, যারা আপনার রাস্তা, জল, কল, এলাকার সার্বিক উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, তাদেরকে 1 ছটাক জমি এই নির্বাচনে আমাদের ছাড়া উচিত। আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা একটু হাত তুলে আমাকে বলুন তো আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা? সবাই হাত তুলে বলুন তো। কয়েকটা হাত উঠেছে আমি দেখতে পাচ্ছি, যারা পাচ্ছেন সবাই হাত তুলুন। আর আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন? আপনারা কি ভাবছেন যে সত্যি বিজেপি বলেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? বিজেপি জিতলে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার মাটিতে ক্ষমতায় রয়েছে, যতদিন বীরভূমে শতাব্দী রায় থাকবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তুলে তাকানোর সাহস কোনো বিজেপির নেতার হবে না, আমি কথা দিচ্ছি আপনাদের। আপনারা যেভাবে প্রতি মাসে 1, 2, 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পান, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে থাকবে, যতদিন মামাটি মানুষের সরকার থাকবে, বীরভূমের সাংসদ যতদিন শতাব্দী রায় থাকবে, আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনি সেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। আমি আপনাদের কথা দিচ্ছি, বিগত 3 মাস 4 মাস ধরে বাংলাকে যেভাবে কলুষিত করার এদের নির্লজ্জ পরিকল্পনা, এটা তো জনসমক্ষে চলে এসছে। সন্দেশখালির যে বেলুন, সেই বেলুনে তো আলপিন ফুটে গেছে। সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা, নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত, এটা আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালিকে সামনে রেখে যে ভিডিওটা জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির সন্দেশখালি 2 নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এখানে কোনো রকম কোনো নির্যাতন হয়নি, কোনো ধর্ষণ হয়নি। আমরা ইচ্ছা করে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে জমা করিয়ে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম, মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা খালি 2, 4, 5, 10টা ভোটের জন্য বিজেপি আজকে ভারতবর্ষের কাছে বাংলার 10 কোটি মানুষকে ছোট করেছে। বিজেপি যাকে প্রার্থী করেছে সন্দেশখালি থেকে, সেই রেখা পাত্রর একটা ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বলছেন যে যারা অভিযোগ করেছে
তাদেরকে আপনি না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছেন তাদের সাথে এই আন্দোলনের কোনো যোগাযোগ বা যোগসূত্র নেই। আমি বলছি না, বিজেপির বসিরহাটের প্রার্থী যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখাপাত্র বলছে যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। আমার কথা নয়। গতকাল বিজেপির একজন নেতা সন্দেশখালির ঘটনা সামনে আসার পরে যেখানে পথসভা করে মায়েরা সন্দেশখালির এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল যে সন্দেশখালির অপমান মানছি না, মানব না, সেখানে কি ধরনের অশালীন শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন আপনারা দেখেছেন। যারা নারী সম্মান, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, আজকে দেখুন বিজেপির মডেল কি। নারী ক্ষমতায়ন নিয়ে যারা কথা বলে, কুস্তিগিররা যার বিরুদ্ধে অভিযোগ করেছে শ্লীলতাহানির, যৌন হেনস্থার, সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকে বিজেপি প্রার্থী করে এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিজেপি সন্দেশখালিতে কয়েকজন মহিলাকে 2000 টাকা দিয়ে তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে ছোট করবে, খাটো করবে এবং যাতে সম্মান তলানিতে মিশিয়ে যায়, বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে। এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে। এই যে মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে। এদের বাড়াভাতে কার্যত ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে 25,000 জনের চাকরি বাতিল, সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা রাখা মানুষজন রয়েছে বলে দেশটা বেঁচে আছে। আর আজকে আমি আপনাদের বলতে চাই, যারা শীতলকুচি করেছিল 2021 সালে, যাদের নেতৃত্বে 5 জন তরতাজা লোকের মৃত্যু হয়েছিল, তাদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো বন্দুক ছিল না, কোনো অস্ত্র ছিল না। গরিব নিরীহ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে গেছিল। আর যার নেতৃত্বে সিআইএসএফ এই ঘটনাটা 2021 সালের এপ্রিল মাসের 10 তারিখ করেছিল, সেই শীতলকুচি হত্যাকাণ্ডের নায়ককে বিজেপি এখান থেকে প্রার্থী করতে চেয়েছিল। পরবর্তীকালে নির্বাচন কমিশন তার প্রার্থীপদ বাতিল করায় ডামি ক্যান্ডিডেট এখন বিজেপির ক্যান্ডিডেট। আমি আপনাদের বলবো যে একবার নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর একবারও বিজেপির কোনো কর্মী সমর্থক আপনার পাশে এসে আপনি কেমন আছেন, আপনার বাড়িতে দুমুঠো খাবার জুটেছে কিনা, কোভিডের কারণে সবার শরীর ঠিক আছে কিনা, মাথার উপরে ছাদ আছে কিনা, পাড়ার সামনে রাস্তা হয়েছে কিনা, কোথাও আলোর প্রয়োজন রয়েছে কিনা, বাতিস্তম্ভের প্রয়োজন রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড ঠিক মতো পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার ঠিক মতো পাচ্ছেন, জিজ্ঞেস করেছে একবারও? আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি 2 মাস অন্তর অন্তর দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ডালি নিয়ে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এটাই পার্থক্য। আমি আপনাদের বলবো যে আগামী 13 তারিখের যে ভোট, এই ঐতিহাসিক দিন, এই 13 তারিখ 2011 সালে বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এই 13 তারিখে আপনারা ভোট দিয়ে দিল্লিতে, কেন্দ্রে, ভারতবর্ষের বুকে একটা উন্নয়নমূলক, প্রগতিশীল, গঠনমূলক, সংবেদনশীল, ধর্মনিরপেক্ষ সরকার আগামী 13 তারিখ ভোট দিয়ে আপনারা প্রতিষ্ঠিত করবেন। এবং তৃণমূলের হাত শক্তিশালী করা মানে দেশে ইন্ডিয়া জোটের হাত শক্তিশালী করা, এবং সেখানে অগ্রণী ভূমিকা এবং চালিকা শক্তির আসনে যাতে বীরভূম এবং বাংলার মানুষ থাকে, এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। যারা বাংলার মানুষকে পদে পদে অপমান করেছে,
প্রধানমন্ত্রী সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো, কারা কারা মাছ খান? দেশের প্রধানমন্ত্রী, হাতগুলো নামাবেন না, দেশের প্রধানমন্ত্রী সভা করে বলছে যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আমি দেখতে চাই কজন দেশ বিরোধী আজকে আমাদের সভাস্থলে বা সভা মঞ্চে রয়েছে, কজন দেশ বিরোধী? আপনারা যারা হাত তুলেছেন, আপনারা মাছ খান বলে দেশের প্রধানমন্ত্রী আপনাদের দেশ বিরোধীর আখ্যা দিচ্ছে। আপনারা একমত প্রধানমন্ত্রীর এই কথার সাথে? কি দাদারা মায়েরা একমত? তো যারা বাঙালিকে ছোট করে, বাঙালির মাছ খাওয়া নিয়ে বঙ্গবাসীর অপমান করে, তাদেরকে যোগ্য জবাব দেবেন না আগামী 13 তারিখ? কড়ায় গন্ডায় জবাব দেবেন হ্যাঁ কি না? উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার আবাস প্রকল্পে মাথার ছাদের টাকা গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের গরিব খেটে খাওয়া শ্রমিকের 40 দিন 50 দিন 60 দিনের টাকা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কয়েকটা ভোটের জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যারা দেশের কাছে কলুষিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে 2000 টাকায়, সন্দেশখালী পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কি মায়েরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আমার যুব সমাজের প্রতিনিধিরা, তরুণ সমাজের প্রতিনিধিরা, আমি অনুরোধ করব, একটা সমাজের আমি অনেক মায়েদের দেখতে পাচ্ছি, বৌদিদের দেখতে পাচ্ছি, দিদিদের দেখতে পাচ্ছি, ঠিক তেমন যুব সমাজের অনেক প্রতিনিধিকে আমি দেখতে পাচ্ছি। একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে একটা সমাজের যুব সমাজ। যে কোনো রাজনৈতিক লড়াই, আন্দোলন, সংগ্রামের, যে কোনো রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটের নিয়ন্ত্রণ শক্তি বা নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে সমাজের যুব, ছাত্র, তরুণ, তরুণীরা। আমি তাদেরকে অনুরোধ করব যে আগামী দিন এগিয়ে এসে যেভাবে আমাদের এই মাটিকে অসম্মানিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে, বিজেপিকে উচিত শিক্ষা দিতে আমাদের 13 তারিখ লাইনে দাঁড়িয়ে যদি তাপমাত্রা বেশি হয়, বৃষ্টি বাদলের দিনও হয়, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জোড়া ফুলে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে চতুর্থবার সাংসদ শতাব্দী রায়কে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আমি কেন এই কথা বলছি? আর খালি তৃণমূলকে জেতানোর ভোট এই ভোট নয়, এই ভোট যারা 10 বছর ধরে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যারা আমাদের আগামী দিন ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদেরকে যোগ্য শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, এই ভোট প্রতিরোধের ভোট, এই ভোট প্রতিশোধের ভোট। 10 বছর আগে দেশে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আর দেশের আজকে মূল্যবৃদ্ধির কি অবস্থা? রান্নার গ্যাস ছিল 400 টাকা 2014 সালের আগে। মোদিজি ক্ষমতায় এলেন, 10 বছর বিজেপি সরকার, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা, 1050, 1100 টাকা। এখন নির্বাচন বলে 100 টাকা কমিয়েছে, আবার যদি নির্বাচনে এরা যেতে 2000 টাকা হয়ে যাবে। ডিজেল ছিল 40 টাকা 2014 সালের আগে, আজকে ডিজেলের দাম 92 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। পাতিলেবু আজকে প্রায় 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। একটা ডিম কিনতে গেলে বাজারে দাম ছিল আজ থেকে 10 বছর আগে 2.5 থেকে 3 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা 55 টাকা লিটার, আজকে সর্ষের তেলের দাম প্রায় 160-70 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 60 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল প্রায় 160-170 টাকা কেজি। আপনি ভাবুন কি অবস্থা। দুধ ছিল 20 টাকা 22 টাকা লিটার, আজকে দুধ 55 টাকা 60 টাকা লিটার। গরিব মানুষ খাবে কি? আর সেখানে মানুষের বাড়ির টাকা বন্ধ, পারিশ্রমিক বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। আমি আপনাদের অনুরোধ করব যে যেভাবে আপনারা বারে বারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের উপর আশীর্বাদের হাত রেখেছেন, তৃণমূল কংগ্রেসকে দোয়া করে, তৃণমূল কংগ্রেসকে
আশীর্বাদ করে বিভিন্ন জায়গায় বিভিন্নবার বিভিন্নভাবে প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার স্বার্থে লড়াই করেছেন। একইভাবে আগামী দিন তৃণমূলের সাথে থাকবেন। আপনাদের যেখানে যা প্রয়োজন রয়েছে, আমি ছবিগুলো দেখছিলাম, আমি হয়তো আজকে সশরীরে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমি উপস্থিত হতে পারবো না জানার পরও এখনো প্রায় অনেক মানুষ সভায় রয়েছে, বক্তব্য শুনছেন, যারা গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমি সকলকে বলবো যে বিজেপির প্রকাশ্যে যে স্বরূপটা এসছে সেটা দেখুন। মহিলাদের কি ভাষায় এরা আক্রমণ করছে, কি সব অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করছে। সন্দেশখালিতে 3 মাস ধরে ভারতবর্ষে ঢাক ঢোল পিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করেছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি বীরভূম জেলা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান বীরভূম জেলা, এই শান্তিনিকেতনে কবিগুরুর ফলক থেকে কবিগুরুর নামটা পর্যন্ত মুছে দিয়েছে এই জনবিরোধী বিজেপির নরেন্দ্র মোদী সরকার। নাম রয়েছে কার? দেশের প্রধানমন্ত্রী। আমরা তো এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলছি। যেভাবে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, যেভাবে এরা স্বামী বিবেকানন্দকে অপমান করেছে, যেভাবে এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি 2019 সালে অমিত শাহর নেতৃত্বে কলকাতার রাজপথে ভাঙচুর চালিয়েছে, যেভাবে এরা রামমোহন রায়কে অপমান করেছে, যেভাবে এরা নেতাজিকে অপমান করেছে, যেভাবে এরা বাংলার মনীষীদের প্রতিনিয়ত অপমান করেছে, বাংলার 1,65,000 কোটি টাকা আটকে রেখেছে, বাংলার গরিব মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষকে ছোট করেছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বাংলা বিরোধীগুলোকে উৎখাত করার দায় দায়িত্ব আমাদের নিজের কাঁধে তুলে নিতে হবে। এবং রামপুরহাট বিধানসভা থেকে আমি আশিস দা আছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সৌমেন ভকত, আমি দুজনকে অনুরোধ করব যে রামপুরহাট বিধানসভা থেকে এবার যেন এই লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা রয়েছে জয়ের ব্যবধানে রামপুরহাট বিধানসভা 1 নম্বর হয়, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আমি মায়েদের যারা এসছেন আমি সকলকে বলবো যে আমি যেমন আপনাদের কথা দিলাম যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না যতদিন তৃণমূল কংগ্রেস আছে, আমি একইভাবে আপনাদের কথা দিচ্ছি যারা আবাসের জন্য 3 বছর 4 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, আপনারা জেনে রাখুন এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার বাংলায় হারার পর আর 2017-18 থেকে আবাসের যে সমীক্ষা হয়েছিল সেই আবাসের সমীক্ষা হওয়ার পর আজকে প্রায় 4 বছর হয়ে গেল, 10 পয়সার কোনো বরাদ্দ কেন্দ্র সরকার থেকে রাজ্যকে করা হয়নি। 10 পয়সার কোনো সাহায্য সহযোগিতা যদি প্রমাণ করতে পারে বিজেপির কোনো নেতাকর্মী যে বাংলায় হেরে যাওয়ার পর আমরা 10 পয়সা সাহায্য করেছি আবাসের ক্ষেত্রে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন আর মুখ দেখাতে আসবো না, ভোট চাইতে আসবো না। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এরা যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, বিজেপির দলটা উপর থেকে নিয়ে মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই 2 নম্বরই। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার অঞ্চলে কোনো ভদ্রলোক, কোনো ভদ্র সভ্য মার্জিত কোনো ভালো লোক বিজেপি করবে না। যত 2 নম্বরই চোর, ডাকাত, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, ছ্যাঁচোর, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো লোকেরা বিজেপি করে না। আপনারা দেখছেন না শীতলকুচির যে নায়ক তাকে পুরস্কৃত করে বীরভূম থেকে দাঁড় করিয়েছিল। এদের মানসিকতাটা বুঝুন, কিভাবে বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে এলাকায় সমাজে সাম্প্রদায়িকতার একটা উগ্র বিষ বপন করে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত করে রাখতে চায় এরা। আর আমরা মানুষকে পরিষেবা তার হাতে পৌঁছে দিতে চাই। নরেন্দ্র মোদী কথা দিয়েছিল 15 লাখ টাকা করে পাবেন, কেউ পেয়েছেন, কেউ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা প্রতি মাসে পাচ্ছে। একদিকে আমাদের সরকার গরিব মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকাটা মানুষের হাত থেকে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে।
আপনি জানেন দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে দিল্লিতে, বাসভবন, তার জন্য খরচ হচ্ছে 20,000 কোটি টাকা, আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ। আর আমরা এই বীরভূম জেলার জন্য, খালি বীরভূম জেলার কয়েকটা তথ্য পরিসংখ্যান আমি আপনাদের দিই। এই বীরভূম জেলায় 100 দিনের বকেয়া পাওনা যাদের ছিল, প্রায় 3,19,760 জন শ্রমিককে আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। এই বীরভূম জেলায়, দিদিরা, বোনেরা, মায়েরা একটু শুনবেন ভালো করে, এই বীরভূম জেলায় 9,01,937 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের, আমি সংখ্যাটা আবার বলছি, 9,01,937 জনকে খালি বীরভূম জেলায় 1307 কোটি 32 লক্ষ টাকা খরচা করে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এটা খালি বীরভূম জেলার তথ্য পরিসংখ্যান। এই বীরভূম জেলায় 12,61,321 জনকে প্রায় 545 কোটি 58 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এই বীরভূম জেলায় 36,78,000 জনকে 3,197 কোটি 76 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে, বিনা পয়সায় রেশন দিচ্ছে। খালি বীরভূম জেলার পরিসংখ্যান। এই বীরভূম জেলায় ঐক্যশ্রী স্কলারশিপ 25,50,759 জনকে 527 কোটি টাকা খরচা করে ঐক্যশ্রীতে স্কলারশিপ দিয়েছে আমাদের সরকার। বিজেপির প্রার্থী যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে, বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করুন তো, দুটো জিনিস জিজ্ঞেস করবেন, যে আপনাদের নেতা নেত্রীরা বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি? আর দুই, এই যে সন্দেশখালি নিয়ে আপনাদের প্রার্থী আর আপনাদের মণ্ডল সভাপতি বলছে যে ধর্ষণ হয়নি, মিথ্যা অভিযোগ দিয়ে মায়েদের সম্মান কলুষিত করে বাংলাকে ছোট করার চক্রান্ত করেছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, এই নিয়ে আপনাদের অবস্থান কি? বিজেপি প্রার্থী, কর্মী, সমর্থক গেলে খালি দুটো প্রশ্ন করবেন, এই দুটো প্রশ্ন, এক হচ্ছে সন্দেশখালি আর এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এরা উত্তর দিতে পারবে না। আমি তো তথ্য দিলাম, বিজেপির কোনো নেতা এসে তথ্য দিক। 10 বছর মোদী সরকার ক্ষমতায়, এই বীরভূম জেলার বিস্তীর্ণ যে কোনো বুথে, পাড়ায় একটা হিসাব দিয়ে বলুক মানুষের জন্য 10 পয়সার বাড়তি উন্নয়ন দিল্লি থেকে নিয়ে এসছে। একটা রেলের ব্রিজ করেছে, একটা খুঁটি পুঁতে বাল্ব লাগিয়েছে একটা গ্রামে, একটা বাতিস্তম্ভ লাগিয়েছে, একটা নতুন পিএইচসি করেছে, একটা স্কুল করেছে, একটা কলেজ করেছে, একটা বিশ্ববিদ্যালয় করেছে, একটা মেডিকেল কলেজ করেছে। এমনকি গরিব মানুষের টাকা উপর থেকে বন্ধ করে রেখে দিয়েছে। আপনি ভাবুন এরা কতটা নিকৃষ্ট মানের, কতটা নির্লজ্জ, কতটা নিচে নেমেছে, যে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, যে মানুষ গণতন্ত্রের গণদেবতা, সে মানুষকে ভোটের পর তার যোগ্য মানুষ, সেই তার যোগ্য প্রাপ্য টাকা, তার উপার্জিত টাকা গায়ের জোরে বন্ধ করে রাখছে। আমি কি খাবো, আমি কি পড়বো, ঠিক করে দেবে দেশের প্রধানমন্ত্রী। আজকে তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত ভাইরা, দিদিরা যারা এসছেন, সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে এই বিজেপি সরকার। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট তার তথ্য অনুযায়ী, যেটা কেন্দ্র সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে নয়, তার তথ্য অনুযায়ী সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচারের ঘটনা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। এক বছরে 13,000 তপশিলীর উপর আক্রমণ হয়েছে। এমনকি বছর খানেক আগে মধ্যপ্রদেশে একজন তপশিলি ভাইয়ের উপর বিজেপির একজন নেতা প্রস্রাব করছে, সেই ভিডিও গণমাধ্যমে আপনারা দেখেছেন। এরা বড় বড় ভাষণ দেয়, এদের কাছে আমাদের শিখতে হবে। সেই যোগী আদিত্যনাথ, যেই যোগী আদিত্যনাথের নেতৃত্বে সব থেকে বেশি তপশিলীদের উপর আক্রমণের ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে, সেই যোগী আদিত্যনাথ 7 দিন আগে এসে বীরভূমের মাটিতে গিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে। আমি যোগীবাবুকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু পড়াশুনো করে আসবেন। আর যার টিকি ধরে আপনি রাজনীতি করছেন না, সেই অমিত শাহর অধীনস্থ এনসিআরবি,
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত এবং নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা। আইন শৃঙ্খলা আমাদের আপনার কাছে শিখতে হবে না। আপনি যে ভাষণগুলো দিচ্ছেন, বীরভূম নামটাও বলতে পারে না, বলেছে বীরভূমি। নাম জানে না তো, বালুরঘাটকে বলছে বেলুরঘাট। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলে পঞ্চানন বর্মন। এই কারণে তো আমরা বাংলা বিরোধী বলি। বাংলার ইতিহাস জানে না, পিছনে কি লেখা আছে পড়তে পারবে না, একটা লাইন বলতে পারবে না। সে আমাদের গ্যারেন্টি দেবে? যাকে 5 বছরে একবার খালি ভোটের সময় বসন্তর কোকিল আর পরিযায়ীদের মতো দেখা যায়, তাদের কাছে আমাদের ভাষণ শুনতে হবে, গ্যারেন্টি নিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যেমন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না কথা দিচ্ছি, আমি আপনাদের বলছি এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই। আমাদের যদি মাথা নত করতে হয়, আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে নয়, বাংলার খেটে খাওয়া শ্রমিক মানুষের কাছে, জনগণের কাছে মাথা নত করব। আর আমাদের ওসব ইডি সিবিআই দেখিয়ে লাভ নেই, অনেক করেছেন এসব। এসব আপনারা অন্য পার্টিকে দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন। তৃণমূল কংগ্রেস দলটা অন্য ধাতুতে তৈরি। যত আঘাত করবেন বিশুদ্ধ লোহার মতো তত শক্তিশালী হবে। যত পোড়াবেন, যত তাঁতাবেন, যত মারবেন, সে লোহা তত শক্তিশালী হয়। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই এ পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছে, আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা দেখলে বুঝতে পারি ভারতবর্ষের পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপিকে চোখে দেখা যাবে না, আর পদ্মফুলের নেতারা কার্যত চোখে সর্ষে ফুল দেখবে। আপনারা খালি প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং শপথ নিন যে যেভাবে পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছি, যে আমার পাশে সারা বছর যে দাঁড়িয়েছে আমি তাকেই সমর্থন করব। আমার সাথে সারা বছর যে থেকেছে আমি তাকেই সমর্থন করব। যাকে চোখে দেখতে পেয়েছি আমার ভোট তাকেই। আর যাকে চোখে দেখতে পাইনি, যে 15 লাখ দেব বলেছিল দেয়নি, যে 2 কোটি বেকারের চাকরি করব বলেছিল বছরে করেনি, যে নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করব করতে পারেনি, যে জিএসটি করব বলে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল দেশকে করতে পারেনি, তার গ্যারেন্টিতে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আর বীরভূমের মানুষ বিশ্বাস করবে না। আমরা যেভাবে আপনাকে কথা দিয়েছি আমরা কথা রেখেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো বলেছিলাম, আমরা করেছি। আমরা বিনামূল্যে রেশন দেবো বলেছিলাম, আমরা দিয়েছি। আমরা স্বাস্থ্যসাথী কার্ড করবো বলেছিলাম, আমরা করেছি। আমরা বলেছিলাম পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবো, নির্বাচনের পর পরিবারের প্রত্যেকটা মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড সবাই পাচ্ছে। বিজেপি আয়ুষ্মান ভারতের কথা বলে। আপনি জানেন আয়ুষ্মান ভারত আমরা বাংলায় কেন করতে দিন? আয়ুষ্মান ভারত যদি বাংলায় আমরা করতে দিতাম, রাজ্য সরকারের 5,000 কোটি টাকা প্রতি বছরে বাঁচত, কিন্তু গরিব মানুষের কোনো উপকার হতো না। তার কারণ, আপনার বাড়িতে ধরুন 4 জন সদস্য, কোনো একটা সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর বাড়িতে যদি টিভি থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না। কারোর বাড়িতে যদি 4 চাকা ছেড়ে দিন, 2 চাকা সাইকেল, মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, সে আয়ুষ্মান ভারত পাবে না। বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, মোবাইল ফোন থাকলে পাবেন না, ল্যান্ডলাইন থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনি বাড়িতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, মোবাইল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, স্কুটার থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, ফ্রিজ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, বাংলার 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে। এই কারণে আমরা স্বাস্থ্যসাথী করেছি। আজকে যদি আয়ুষ্মান ভারত করতাম, 10 কোটি মানুষের মধ্যে 50 লক্ষ মানুষ তার উপকার পেত, কিন্তু স্বাস্থ্যসাথীর উপকার 10 কোটি মানুষ পাচ্ছে। আপনারা বলুন তো, আপনারা কি বেছে নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? বিজেপিকে প্রশ্ন করুন। আর আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করুক। এটা তো কথায় কথা হাইকোর্টে গিয়ে পিআইএল করে। দেখি না কত বুকের পাঁঠা আমার বিরুদ্ধে মামলা করো, কি সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে। তোমরা জায়গা ঠিক করো না, এই রামপুরহাটের মাটিতে ঠিক করো, এখনো তো সময় আছে।
আজকে 9 তারিখ, 13 তারিখ ভোট, 11 তারিখ অবধি প্রচার। 2 ঘন্টা আগে আমাকে সময় দিও, আমি আসবো। স্টেজে দুটো মাইক থাকবে, একটা আমার হাতে থাকবে, একটা বিজেপির নেতার হাতে থাকবে। যে আমাদের সরকার গত 12-13 বছরে কি করেছে, আর তোমার মোদী সরকার বীরভূমের মাটির জন্য গত 10 বছরে কি করেছে। 10 পয়সার হিসাব যদি দিতে পারো, 10 পয়সার, আর 10 গোলে যদি গোল দিয়ে মাঠ থেকে ভোকাট্টা করে শূন্য হাতে বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। হোক না লড়াই তথ্য পরিসংখ্যানের নিরিখে, এসো লড়াই করো, কে বারণ করেছে? তোমাদের লড়াই করার হিম্মত নেই, ক্ষমতা নেই। আমি তো কবে বলেছি দেশের প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে যে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন, যে বাংলায় হারার পর 2021 সালে বীরভূম এবং বাংলার মানুষ যখন আপনাদের অশ্বমেধের ঘোড়াটাকে আটকে দিয়েছিল, তারপর আপনি ক পয়সা আবাস যোজনায় রাজ্য সরকারকে দিয়েছেন। আপনি 4,000 কোটি, 40,000 কোটি, 400 কোটি, 40 কোটি ছেড়ে দিন, আপনি 4 পয়সার প্রমাণ যদি দিতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না। আমি এটুকু আপনাদের অনুরোধ করব যে আগামী 13ই মে যেভাবে আপনারা ভোট দিয়েছিলেন, যাতে সিপিএম হারমাদরা আর বাংলায় দাপাদাপি করে, বীরভূমে নিশ্চয়ই মনে আছে আপনাদের রামচন্দ্র ডোমেদের নেতৃত্বে কিভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাস করে সিপিএম এর হারমাদরা এলাকাকে অশান্ত করে রাখত, মানুষের উপর কিভাবে অত্যাচার হয়েছে। আজকে সেই বিজেপির হারমাদরা গেরুয়া পতাকা ধরে বিজেপির নেতাদের নিচে শেল্টার নিয়ে বড় বড় ভাষণ দিয়ে বাংলার সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। আগে ছিল সিপিএম এর হারমাদ, এখন হয়েছে বিজেপির উন্মাদ। আর আগামী দিন 13 তারিখের পর এরা হবে সর্বহারা বরবাদ। তার কারণ মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেভাবে আমি চারিদিকে মানুষের উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি, আপনি দেখুন না, এই বীরভূম জেলা একদিকে ঝাড়খণ্ড রাজ্য আর একদিকে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে কত ঘটনা ঘটতো, খুনের, এর উপর হামলা, তার উপর হামলা, এমনকি 2003 সালের সেই রক্তাক্ত পঞ্চায়েত ভোট আপনাদের মনে আছে। ডোমকলে প্রায় 15-20 জনকে মেরেছিল এই সিপিএম এর হারমাদ বাহিনী। 2011-এ পরিবর্তন হওয়ার পর সেই কালো দিনগুলো বাংলায় ফিরিয়ে আনতে আপনারা পারেননি, সিপিএমও পারেনি, আর বিজেপিও পারবে না। আর যারা বিজেপিকে উচিত শিক্ষা দিতে চান, আমি প্রত্যেকটা মানুষকে করজোড়ে হাত জোড় করে অনুরোধ করব, বিজেপিকে একমাত্র উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল। আমরা এদের কাছে মাথা নত করিনি, বশ্যতা স্বীকার করিনি, মেরুদণ্ড বিক্রি করিনি। আমরা মাথা উঁচু করে লড়ছি, খালি মানুষের সমর্থনকে পাথেয় করে এবং পথ চলার প্রেরণা করে। আপনারা সাথে থাকুন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক। আপনার যেখানে যা প্রয়োজন রয়েছে, দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই। আমি সবার উদ্দেশ্যে বলবো, যে আজকে এই বক্তব্য শুনছে, যে আপনারা যারা আবাসের তালিকার জন্য আবেদন নিবেদন করেছিলেন পঞ্চায়েত অফিসে, শতাব্দী রায় আগামী 4 তারিখ চতুর্থবার জেতার পরে তার হাত ধরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং যাদের সত্যি বাড়ির প্রয়োজন, মাথার উপর ছাদের প্রয়োজন, তাদের বাড়ির টাকা এই বছরের শেষের আগে, 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের মামাটি মানুষের সরকার কেন্দ্র টাকা দিক বা না দিক, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে, এটা আমাদের গ্যারেন্টি। আমি কথা দিচ্ছি আজকে আপনাদের। আপনারা খালি ঐক্যবদ্ধ থেকে মানুষকে বোঝান যে যেভাবে বাংলার মানুষকে নিপীড়িত করেছো, বঞ্চিত করেছো, অত্যাচারিত করেছো, বাংলায় কথা আছে, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা। এই এক ঘা, এক কোপে এদেরকে আঘাত করতে হবে 13 তারিখ। আর যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। এরা আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি নিজের ইস্তাহারে প্রকাশ করে বলেছে যে 5 বছরে আর নির্বাচন করতে দেবো না, একবারই নির্বাচন হবে। আমি বলছি না, যেখানে সংকল্পপত্র, ইস্তাহারে কর্মসংস্থানের কথা লেখা হয়, অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা লেখা হয়, শিক্ষার কথা লেখা হয়, শিল্পের কথা লেখা হয়, স্বাস্থ্যের কথা লেখা হয়, সামাজিক সুরক্ষার কথা বলা হয়, সেই সব না বলে বিজেপি বলছে কি, মানুষের ক্ষমতা কেড়ে নেব। বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে সংবিধানের মাধ্যমে যে মৌলিক অধিকার আপনার হাতে তুলে দিয়েছে, সেই মৌলিক অধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে। এই দল
তার মতাদর্শ মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। আমি সেই কারণে আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা আমাদের ছোট করেছে, ভোট দেওয়ার সময় খালি মাথায় রাখবেন কিভাবে সন্দেশখালি করে, আর কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে, আর কিভাবে 100 দিনের টাকা বন্ধ করে মানুষকে এরা ভাতে মারতে চেয়েছে। যারা মানুষকে মারতে চেয়েছে, মানুষের পেটে আঘাত করতে চেয়েছে, তাদের চেয়ারে আঘাত করতে হবে। 3 দফায় ভোট হয়ে গেছে, আপনাদের 4র্থ দফা ভোট। প্রথম 3 দফায় আমি বলছি, প্রথম দফায় গণতান্ত্রিকভাবে কুচবিহার আলিপুরদুয়ারের মায়েরা, ভাইয়েরা, বোনেরা এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাট এদের ঘাড় ভেঙেছে। আর তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদের 4টে আসনে ভোট হয়েছে, এদের মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনাদের কোমর ভাঙার দায়িত্বটা 4র্থ দফায় নিতে হবে। আর পঞ্চম দফায় হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এদের পা ভাঙা হবে। ষষ্ঠম দফায় মেদিনীপুর রয়েছে, জঙ্গলমহল রয়েছে, এদের হাত ভাঙা হবে, কনুই ভাঙা হবে, হাঁটু ভাঙা হবে। আর সপ্তম দফায় তো আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা জেলা, ডায়মন্ড হারবার, কলকাতা। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বিরোধীদের বিসর্জনটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে, যারা বাংলাকে ছোট করেছে। আমি এইটুকুই বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বীরভূমের প্রার্থী, আপনাদের সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, সাথী, মানুষের সুখে দুঃখে বারে বারে সংসদে গিয়ে যিনি মানুষের কণ্ঠস্বর হয়ে বারে বারে সরব হয়েছে, শতাব্দী রায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে 1, 2, 3, 4 বিরোধীদের কুৎসা পাংচার, 1, 2, 3, 4 বাংলার প্রতি ষড়যন্ত্র ছাড়কার, 1, 2, 3, 4 বিজেপির টায়ার পাংচার। 4র্থবার 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করে মামাটি মানুষের জয়ের ধারাকে অব্যাহত রেখে এই বিরোধীদের বাংলা ছাড়া করে বিতাড়িত করতে হবে। শতাব্দী রায় জেতা মানে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়া। আমি আপনাদের বলি, 4 নম্বর বোতামটা টিপবেন এখানে, আপনি টিপবেন রামপুরহাটে, আপনি টিপবেন নলহাটিতে, আপনি টিপবেন মুরারাইতে, আপনি টিপবেন সিউড়িতে, আপনি টিপবেন দুবরাজপুরে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আপনি এখানে বোতাম টিপবেন আর থরথর করে দিল্লি কাঁপবে। 4 নম্বর বোতাম টিপে 4র্থবার শতাব্দী রায়কে জিতিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে, যাতে আগামী দিন আমাদের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, গ্যারেন্টি শতাব্দী রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস এবং আমাদের মামাটি মানুষের সরকার বাস্তবায়িত করে, মানুষের স্বপ্ন পূরণ করে, সর্বক্ষণের কর্মী সাথী হয়ে বাংলার মান সম্মানকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে, কবিগুরুর বীরভূমকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে, যাতে বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং লড়াই আন্দোলনের ধারাকে অব্যাহত, ত্বরান্বিত, অক্ষুণ্ণ রেখে সার্বিক বিজয় রথ যাতে এগিয়ে যায়, সবাই এটুকুই সুনিশ্চিত করবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত আওয়াজ আছে আওয়াজটা তুলুন, আওয়াজটা তুলুন। আগে তো আমাদের জয় বাংলা বললে বলতো বাংলাদেশি, এখন বিজেপির রাজ্য সভাপতি আর দেশের রাষ্ট্রপতি এসেও বাংলায় জয় বাংলা বলছে। এটা আমাদের পরিচয়। জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে, যত গলার আছে আওয়াজ তুলুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।